السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وعن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يغفر كبيرنا، وفي رواية ولم يعرف شرف كبيرنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. آمنا بالله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محترم صليانك আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জুমার দিনের গুরুত্বপূর্ণ ইবাদত জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে নামাজের অপেক্ষায় বসে থেকে দ্বীনের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুম, যে সূরার সর্বমোট আয়াত সংখ্যা 60, 54 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষের বসবাস সম্ভব নয়। মানুষের জন্ম হয় সামাজিক ভাবে,
মানুষের মৃত্যু হয় সামাজিক ভাবে। জন্ম মৃত্যুর মাঝের এই সময়টাও মানুষ একজন সামাজিক প্রাণী, সমাজেই তার বসবাস। সমাজ যেদিকে যায় মানুষও সেদিকেই যায়। যেমন মানুষ দুনিয়াতে আসার পূর্ব শর্ত বৈধ পন্থা বিবাহ শাদী, অথবা যারা দিন মানে না, শরীয়ত মানে না, তাদেরও দুনিয়াতে আসার, যাদের ধর্মের মধ্যে বিবাহ নেই কিন্তু বাবা মার একসাথে হওয়া জরুরি, এছাড়া সন্তান দুনিয়াতে আসার কোন রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যেহেতু সামাজিক জীব, জন্য মানুষের আশাটাকেও সমাজের উপরে নির্ভর করেছে, সমাজের উপরে এটাকে ভিত্তি রেখেছে। মানুষ দুনিয়ার থেকে যখন যায়, একটা হলো অস্বাভাবিক যাওয়া, মরে গেছে কেউ দেখে নেই, কিন্তু মৃত্যুর সাথে সাথে দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে যেমন সুন্দর একটা সামাজিকতা আছে এবং এটা ইবাদত। একজনের মৃত্যুর পরে সমবেদনার জন্য তার বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এগুলো সুন্নাত। এবং যারা প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তাদের জন্য বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করা, এটাও সুন্নাত। এগুলো সব সামাজিক জিনিস। মানুষটাকে বিদায় দেওয়া, কেউ একা যায় না দুনিয়ার থেকে, কবরে কেউ একা যায় না, যাওয়া সম্ভব না, তাকে সমাজ নিয়ে দিয়ে আসে। তার যাওয়াটাও সামাজিক, আসাটা যেমন সামাজিক, যাওয়াটাও সামাজিক। এই আসা যাওয়ার মধ্যবর্তী সময়টা, তার এই জীবন যাপনটা, এটাও সমাজ নির্ভর। সমাজ ছাড়া সে বসবাস করতে পারে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের স্রষ্টা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বলে এক বচন ব্যবহার করেননি, বহু বচন ব্যবহার করেছেন। তার অর্থ তোমাদের সৃষ্টি সকলের সমাজ ব্যবস্থার উপর, এই সামাজিক ভাবেই তোমরা জীবন যাপন করবে। আল্লাহ পাক সকলকে একসাথে সম্বোধন করেছে, না আমাকে আলাদা, আপনাকে আলাদা, অমুককে আলাদা, না, সকলকে একসাথে। একটা সমাজের মধ্যে শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, কালো খাটো, লম্বা খাটো, কালো সুন্দর, সর্ব ধরনের মানুষের বসবাস। আল্লাহ সকলকে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, তোমাদের সকলের স্রষ্টা কে? আল্লাহ। কিভাবে সৃষ্টি করেছেন? মিন দুআফিন, তোমাদেরকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। তোমরা পরনির্ভর হয়ে দুনিয়াতে আসছো। দুনিয়াতে যখন আসে প্রাণীগুলো, এক এক প্রাণীর আসার পদ্ধতি এক এক রকম, এক এক প্রাণীর অবস্থা জন্মের সময় এক এক রকম। কোন প্রাণী ডিমের থেকে ফুটে দৌড় দেয়, কোন প্রাণী মার পেট থেকে বের হয়ে দাঁড়িয়ে যায়, কোন প্রাণী মার পেট থেকে বের হয়ে খাওয়া শুরু করে। সকল প্রাণীর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ, সকল প্রাণীর চেয়ে। এর চেয়ে দুর্বল আর কোন প্রাণী দুনিয়াতে দুর্বল দিক দিয়া, দুর্বলতার দিক দিয়ে দুনিয়াতে কেউ আগমন করে না। আল্লাহ পাক বলেন খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ নিজেই বলেন তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আসার পরে কাঁদতে পারে না, বলতে পারে না, খাইতে পারে না, খাবার কোথায় জানে না, নিজের ভালো মন্দ চেনে না, এটার নাম মানুষ। কে চিনায়? তোমার আশপাশে যারা থাকে তারা তোমাকে সব চিনায় এবং জানায়। ধীরে ধীরে তুমি স্বনির্ভর হয়েও আস্তে আস্তে বসতে শিখো, দাঁড়াইতে শিখো, হাঁটতে শিখো,
দৌড়াইতে শিখো এবং নিজের কাজ নিজে করতে শিখো। অনেকটা সময় নিয়ে মানুষ স্বনির্ভর হয়, এর আগে মানুষ পরনির্ভর। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আল্লাহ বলেন, যে দুর্বল হয়ে আসছিল, একবার চিত হয়েছে, সারা জীবন কি এইভাবে চিত হয়ে থাকে? পরনির্ভর না, একটা সময় এমন বীর বাহাদুর হয় সমাজে যে তার সামনে দাঁড়িয়ে কথা বলার কারো সাহস নেই। এমন বাহাদুর হয়, এমন অহংকারী হয়, এমন দাম্ভিক হয়। শক্তি, সামর্থ্যে, শৌর্যে, বীর্যে, ক্ষমতায় তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ থাকে না এই সমাজে। দুর্বল প্রাণীটাকে এই সবল শক্তি কে দান করলেন? আল্লাহ। খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। কিন্তু এই শৌর্য, বীর্য, শক্তি, সামর্থ্য, এই বীরত্ব, এটা কি আজীবন থাকে? না, আজীবন থাকে না। কিছুদিন পরে আবার এই বাহাদুর মানুষটাই ধনুকের মতো বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, নিজে হাঁটতে পারে না, দুইজনের কাঁধে ভর করতে হয়। দাঁড়াইতে পারে না, নিজের বাথরুমে যাবে, প্রয়োজনটা সারবে, এই কাজটা পর্যন্ত সে করতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে পেশাব এবং পায়খানা করে। এটা তোমার হালাত, এটা তোমার অবস্থা, এবং এটাই বাস্তব। অবাস্তব কিচ্ছু কোরআন বলে না। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। একেবারে বৃদ্ধ হয়ে যায়, শেষে এত দুর্বল হয়, মরেই যায়, কবরে যাবে নিজের ঠিকানায় সম্ভবই না, আরেকজনের কাঁধে চড়ে তারপরে নিজের ঘরে যায়। এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলোর দ্বারা আমার প্রমাণ করা উদ্দেশ্য, সমাজের মানুষ একটা সামাজিক জীব। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার করেছে। অতএব সমাজ নিয়ে আমাকে থাকতে হবে, সমাজ নিয়ে আমাকে বাস করতে হবে। এবং সমাজের মধ্যে ভালো মানুষ কে হবে? সমাজের মধ্যে ভালো মানুষ কে হবে? সমাজের মধ্যে ভদ্র মানুষ কে হবে? সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে এটা আমাদেরকে শোনাইছে যে সমাজে চলতে হলে তোমাকে কিছু মূল নীতি মানতে হবে, কিছু উসুল ও যাওয়াবিত মানতে হবে, কিছু আইন কানুন তোমাকে মানতে হবে। রাস্তায় গাড়ি চলে, নিয়ম কানুন ছাড়া কোন ড্রাইভার গাড়ি চালায়? তুমি তো গাড়ি চালাচ্ছ, তোমার এই বডিটা তোমার গাড়ি, তোমার প্রাণটা ইঞ্জিন, তোমার হায়াতটা তোমার মহাসড়ক। এই সড়কে চলে চলে তুমি তোমার গন্তব্যস্থল জান্নাতের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা মেনে ড্রাইভার গাড়ি চালাইতে হয়, না হয় তার বিরুদ্ধে মামলা হয়। কোন ড্রাইভার যদি রাস্তায় গাড়ি নামায় কিন্তু রাস্তার নিয়ম কানুন তার জানা নাই, ট্রাফিক নিয়ম কানুন তার জানা নাই, তাহলে সে পদে পদে মামলা খাবে, ধরা খাবে। এক সময় তার লাইসেন্স বাতিল হয়ে যায়, সে গাড়ি চালানোর অযোগ্য। কি করবে? নিয়ম কানুন জানা না থাকলে ধাক্কা লাগবে, গাড়িতে গাড়িতে ধাক্কা লাগবে, অ্যাক্সিডেন্ট। এতে নিজেরও ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। অ্যাক্সিডেন্ট শুধু কি এক ড্রাইভারের দোষে হয় না, তোমার ড্রাইভার যদি নিয়ম মাফিক গাড়ি চালায়, অন্যের ভুলেও যে নিয়মতান্ত্রিক ভাবে চালাচ্ছে সে বিপদে পড়তে হয়। জন্য রাস্তা নিরাপদ হয় সকল ড্রাইভার সচেতন থাকার কারণে। সবাই সচেতন, একজনও যদি অচেতন হয় তাহলে অনেকের বিপদ হতে পারে। ঠিক সমাজে চলতে হলে প্রত্যেকটা নাগরিক সমাজ সচেতন হতে হবে। সমাজ সচেতন হওয়া ছাড়া সমাজে সুন্দর জীবন যাপন সম্ভব না। মনোমালিন্য হবে, ধাক্কাধাক্কি হবে, অ্যাক্সিডেন্ট হবে, যেমন সমাজে হবে তেমন পরিবারের মধ্যে হবে।
স্বামী স্ত্রীর মধ্যে হবে মনোমালিন্য, এটা অ্যাক্সিডেন্ট, চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। বাপ বেটার মধ্যে হবে, এটা চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। মা মেয়ের মধ্যে হবে, এটা চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। বউ আর শাশুড়ির মধ্যে হবে, চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। ভাই ভাইয়ের মধ্যে হবে, চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। ভাই আর বোনের মধ্যে হবে, চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট। কেন? মহাসড়কের নিয়ম কানুন জানা না থাকার কারণে। জানা নাই, অথবা জানা আছে কিন্তু মানা নেই। জানে মানে না, জানতেও হবে মানতেও হবে। এই সমাজ ব্যবস্থার কিছু নিয়ম কানুন আজকে আমি দুইটা বিষয়ের আলোচনা করার চেষ্টা করি, এবং মোটা দাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, বিখ্যাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মিশরের গভর্নর বানিয়েছিলেন আমেল। সে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন, যে আমিরুল মুমিনিন, মিশরের এই নদী পানি দিচ্ছে না। এখানে মানুষের মধ্যে একটা ভুল কথা, ভুল বিশ্বাস, যে কোন সুন্দরী ষোড়শী রমণীকে এখানে যদি বলি না দেওয়া হয়, জবাই না করা হয়, তাহলে নদীতে পানি প্রবাহিত হয়। সেই আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন, লম্বা ইতিহাস। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা জীবন যাপন, উনি মিশরের গভর্নর। সেই সময়ে সবচেয়ে বেশি ফসল ফলায়, বেশি ফসলের উৎপাদন হয় মিশরে। এখনো মিশরে অনেক বেশি ফলন হয়, শাক সবজি, ডাল চাল গম পেঁয়াজ আলু ইত্যাদি। সেই মিশর, সেই মিশরের গভর্নর, কেমন তার প্রভাব থাকার কথা, কেমন তার জীবন যাপন হওয়ার কথা। প্রভাব আছে, কিন্তু সাদাসিধা জীবনযাপন, সাদাসিধা জীবনযাপন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের উপরে কোনো নির্যাতন নেই, জনগণ নিরাপদ। নিরাপদ ইসলামী হুকুমতের প্রধান বৈশিষ্ট্য হলো সকলকে তার অধিকার বুঝিয়ে দেওয়া। 1 টাকা কেউ কারো ক্ষতি করতে পারবে না, শাসকের করার অনুমতি নেই। রাষ্ট্রপতিও জনগণের 1 টাকা মেরে খাওয়ার অনুমতি নেই, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরটা, ওনার বাসস্থানটা দেখার শখ হয়েছে আমিরুল মুমিনিন ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মিশরের গভর্নর, আমি মিশর পরিদর্শনে আসলাম, তোমার বাড়ি থেকে আমাকে একটু নিবা না? আমার মনে চায় তোমার বাড়িতে একটু যাই। উনি বলেন, আপনি আমিরুল মুমিনিন, আমার বাড়িতে যাবেন, আমার বাসায় যাবেন, আমি আপনাকে কোথায় বসতে দিব, কি মেহমানদারি করতে? বলে, না কিচ্ছু লাগবে না, একটু যাবো। গিয়ে দেখে জঙ্গলের ভিতরে কুড়ের ঘরে, উনি বলেন, এই ঘরে আমি বসবাস করি, এই ঘরে আমি রাত কাটাই। দিনে তো আমি শহরে ঘুরতে থাকি, কারণ আমার কোনো শত্রু নেই, কারণ আমি কারো হক নষ্ট করি না, আমি কারো হক নষ্ট করি না। মানুষ যখন অন্যের হক নষ্ট করে, তখন তাকে পাহারায় ঢুকতে হয়। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কারো হক নষ্ট করি নাই, এজন্য কেউ আমার দিকে হাত উঠায় না, কেউ আমার দিকে তাকায়ও না। আমি বরং মানুষের উপকার করি, নির্জনে নিরিবিলিতে হেঁটে হেঁটে মানুষের ঘরে গিয়ে তার খোঁজ খবর নিই। রাষ্ট্রপতি, আমেল, গভর্নর, তোমার ঘরে গেছেন, বলে কি এই ঘরে থাকো? কোনো খাট নাই, পালং নাই, চকি নাই, তোষক নাই, কিচ্ছু নেই, কিসে ঘুমাও? তো উনি তাকের উপর থেকে একটা কাঠের তাক, ওখান থেকে একটা ছালার চট নামাইছে, নামিয়ে বলছেন, রাতে যখন ঘরে আসে এটাকে বিছায় মাটিতে শুয়ে থাকে। বলে, খানা চুলা টুলা দেখি না কিচ্ছু, খাবার দাবারের কি ব্যবস্থা? আমি অফিসে যতক্ষণ থাকি খাই না, রোজা থাকি,
কারণ ওখানে জনগণের মাল, জনগণের সম্পদ, জবাবদিহিকে এগুলোকে। আমি রোজা থাকি, ঘরে যখন আসি তো সকালে যাওয়ার সময় যে দেখেন তাকের উপরে একটা পেয়ালা রাখা বাটি, এই বাটিটার মধ্যে সিরকা, ভিনেগার, লবণ আর লেবুর রস পানির মধ্যে দিয়ে ভিনেগার বানানো হয়। এই ভিনেগারের মধ্যে, সিরকাটার মধ্যে 2 টুকরা মোটা রুটি ভিজে যায়। সকালে যাওয়ার সময় ভিজে যায়, সন্ধ্যার পরে যখন আসি এই 2 টুকরা রুটি আমার খাবার, আমার খোরা। এটা খেয়ে আমি সালাদ চটটা বিষয় এখানে শুয়ে যাই। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। তুমি তো সামাজিক জীব, সমাজেই তুমি জীবন যাপন করো। তুমি যে সমাজে বসবাস করছো, সমাজের মানুষগুলো 2 প্রকার, হয় তোমার থেকে সবাই বড়, অথবা কেউ তোমার থেকে ছোট। বড় অথবা ছোট, বয়সে বড়, মর্যাদায় বড়, শিক্ষায় বড়, অথবা পদে বড়, যে কোনো ভাবে সে তোমার থেকে অথবা তোমার থেকে ছোট। বড় আর ছোটর সাথে আচরণ কেমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটা শিক্ষা দিয়েছেন। আজকে সমাজের অবস্থা দেখেন, আজকে আমার অবস্থা, পরিবারের অবস্থা, আজকে আমার সমাজের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে নিয়ে আমরা যখন সমাজকে তুলনা করব, আমরা আছি কোথায়? আমরা কোনো সমাজেই নেই। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুহাব্বত করে, তার প্রয়োজন যেটাই নসিহত তাকে করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়কে শ্রদ্ধা করে না। আল্লাহর রাসূল 2টা মূলনীতি বলে দিলেন, ছোটর প্রতি দয়া, বড়র প্রতি সম্মান। ছোটর প্রতি দয়া, বড়র প্রতি সম্মান, এই 2টা মূলনীতি, এই 2টা এত শক্ত মূলনীতি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সমাজের মধ্যে এই 2 মূলনীতি প্রতিষ্ঠা হয়ে যায়, সেই সমাজটা একটা সোনালী সমাজ। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি দয়া করে না, স্নেহ করে না, মায়া মুহাব্বত করে না, তার যেটা প্রয়োজন এটা তাকে দেয় না, এটা তাকে দেয় না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়কে শ্রদ্ধা করে না, মানে না, বড়কে সম্মান করে না। আল্লাহ রাসূল একটা ধমক দিয়েছেন, আলাইসা মিন্না ফালাইসা মিন উম্মতিনা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। ওয়ালাইসা মিন আতবাইনা, সে আমার অনুসারী না। ওয়ালাইসা ফি মিল্লাতিনা, সে আমার ধর্মের মধ্যেই নেই। কথা ছোট, কিন্তু কথা 2টা এত ব্যাপক। আজকে স্বামী স্ত্রীর মনোমালিন্য সংসারে কেন? মান্যতা নেই। স্ত্রী ছোট হিসাবে আমার থেকে যা যা পাও না, আমি তাকে এটা দেই নেই। আমি বড় হিসাবে আমি তার থেকে যা পাও না, এটা আমি বুঝে পাই নেই। বাবার সন্তান মিল নাই, বাবা সন্তানের দিকে খেয়াল করে না, সন্তান বাবার দিকে খেয়াল করে না। কারণ সন্তান বাবার থেকে যেটা প্রাপ্য ছিল, পাওনা ছিল, বাবা এটা দেয় না। অন্য অনেক কিছু দিছে, কিন্তু যেটা বেশি দরকার ছিল এটা দেয় না। যার কারণে বাবা যেহেতু সন্তানকে দেয়নি, সন্তানও বাবাকে দিচ্ছেন। আজকে সমাজের মধ্যে মনোমালিন্য ঘরে ঘরে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে। তার কারণ আমাদের সমাজের তাহজিব, তামাদ্দুন, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার আমরা ভুলে গেছি। যে সমাজে আমরা বসবাস করতেছি, যে তাহজিব আর তামাদ্দুন নিয়ে, এটা আমাদের না, এটা বিজাতির। এটা বিজাতির, ভিন্ন ধর্ম অনুসারীদের। সন্তান বাবার থেকে কি পাওয়া ছিল? তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢোকাও, আল্লাহর ভয় সন্তানের দিলের মধ্যে ঢোকাও। মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, গুনাহের কথা বলবা না,
সন্তান এটা আমার থেকে পাওনা ছিল, কিন্তু আমি সন্তানকে এটা শিখাই নাই। অশ্লীল কথা বলবা না, অশ্লীল কাজ করবা না, এটা সন্তানের পাওনা ছিল আমার থেকে। আমি আমার দায়িত্ব আদায় করিনি। সন্তানকে অনেক কিছু দিছি, ভালো ভালো পোশাক দিছি, ভালো ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছি, নামি দামি হোটেলে নিয়ে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু আসল যে জিনিসটা তাকে মানুষ বানাবে, যে জিনিসটা তাকে মানুষ বানাবে, সেটা আমি শিখাইনি। মানুষ হওয়ার যে গুণ আর বৈশিষ্ট্য, এটা আমার সন্তানকে আমি শিক্ষা দেই। ছোট এটা আমার থেকে পাওনা ছিল, যার কারণে আজকে সে আমার সাথে মানুষের মতো আচরণ করছে না, সে আমার মতো হাইওয়ান আর জানোয়ারের মতো আচরণ করছে। সন্তান আমার, কিন্তু আজকে বাবার সাথে সন্তানের আচরণ যেমন হওয়া দরকার, সেমন আচরণ আমি পাই না। কেমন পাই? হাইওয়ান আর জানোয়ারের মতো। কারণ আমি তাকে মনুষ্যত্ব শিখাই নেই, মানবতা শিখাই নেই। সব দিছি, অনেক কিছু দিছি, সন্দেহ নেই। তাকে বাড়ি করে দিছি, দামি দামি গাড়ি দিছি, কিন্তু তাকে মানুষ বানাই নেই। আকৃতির নাম তো মানুষ না। আকৃতির নাম মানুষ হইলে আবু জাহালও মানুষ হইল, ফেরাউনও মানুষ হইল। এই আকৃতির নাম মানুষ না। তারা আমাদের চেয়ে ঘটনে অবয়বে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তারা মানুষ হতে পারেনি। কারণ মানুষ মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকতে হবে। এটা গুণের নাম, এটা সিফাতের নাম, এটা আদর্শের নাম, এটা আখলাকের নাম। আজকে সমাজ ব্যবস্থা কোথায়? বড়রা ছোটদেরকে দিচ্ছে না, ছোটরা বড়দেরকে যার কারণে দিচ্ছে না। দূরত্ব আর দূরত্ব, এজন্য বাবার সন্তানের মধ্যে দূরত্ব হয়ে গেছে। মেয়ে বাবার কথা শোনে না, আরেকজনের সাথে চলে যাচ্ছে। ছেলে বাবার কথা শোনে না, নিজের মন মতো জীবন যাপন করছে। এটা কি সমাজ? এটা সামাজিক জীবন না? আমি কি আমার বাবার সাথে এমন করেছি? করি নেই। কারণ আমার বাবা আমাকে মনুষ্যত্ব শিখাইছেন, কিন্তু আমি আমার সন্তানকে মনুষ্যত্ব শিখাই নেই, তাকে আমি মানুষ বানাই নেই। খানা দেওয়া, হাইওয়ান জানোয়ারও খানা দেয়, তার বাচ্চাকে দেয় না? হাইওয়ান জানোয়ার বাচ্চাকে খানা দেয় কি দেয় না? হ্যাঁ, তার বাসস্থানের ব্যবস্থা করে। মানুষ, ওই বাবা হলো প্রকৃত বাবা, প্রকৃত মানুষ, যে নিজের সন্তানকে মনুষ্যত্ব শিখায়। স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, কারণ দিদি আমার থেকে আমার ঘরে আসার পরে যে নীতি নৈতিকতা আদর্শ আখলাক তাহজিব তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল, আমি উদাসীন ছিলাম, উদাসীন ছিলাম, আমি বেপরোয়া ছিলাম। সে আমার থেকে যা পাওনা ছিল আমি দেই নাই, এই জন্য আমিও তার থেকে কোনো পাওনা বুঝে পাই। বড় ছোটর হক নষ্ট করছে, ছোট বড়র হক নষ্ট করছে। না পাওয়ার মাঝে মনোমালিন্য। আজকে অনেক মানুষের দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, পেরেশানি, অমিল। কারণ পাওনা বুঝে পায়নি কোন পক্ষ, এক পক্ষ আরেক পক্ষ থেকে পাওনা বুঝে পাইনি। স্ত্রী নারী তো অবলা, বুঝ বুদ্ধি কম। আল্লাহ রসুল বলেন হুন্না না পেশাফল আকলি ওয়া দ্বীন, তার ইবাদত কম, তার বুদ্ধিও কম। রিজালু কাওয়ামুন, তোমাকে সমাজের নেতৃত্ব দিয়েছে, পরিবারের নেতৃত্ব আল্লাহ পাক দিয়েছে, এজন্য তোমাকে জিজ্ঞাসা করবে বিবিকে দিন শিখাইছো? বিবির মধ্যে আল্লাহর ভয় পয়দা করছো বিবির দিলের মধ্যে? বলে আমি ঘরে না থাকলে বিবি আরেকজনের সাথে কথা বলে। কেন বলে? তার দিলে আল্লাহর ভয় নাই। সে আরেকজনের সাথে ঘুরতে যায়, কেন যায়? তার দিলের মধ্যে আল্লাহর ভয় আমি ঢুকাই নেই। যে আল্লাহকে ডরায় না, সে আমাকে কি ডরাইবে? আমি তো তার হক দেই নেই। সে আমার থেকে কি পাওনা ছিল? দিন। সে আমার থেকে কি পাওনা ছিল? শরিয়াত। এগুলো শেখানো দরকার ছিল তাকে। দিদিকে যদি আমি দিনদার বানাইতে পারতাম, তাহলে দেখতাম আমার হকগুলো সে পাই পাই করে কিভাবে আমাকে বুঝায় দেয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকিল কাবীরানা ফালাইসা মিন্না, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তো সোজা সাপটা বলে দিয়েছেন,
যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। বড়কে শ্রদ্ধা করলে নগদ পুরস্কার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেয়, নগদ। সময় কম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন মিশরে বড় হয়েছে, ফেরাউনের বাড়িতে। কোন কারণে যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, আখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন ফালাম্মা তাওয়াজ্জাহা তিলকাআ মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ান। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হন নাই, মিশর থেকে চলে গেছেন মাদিয়ান। গাছতলায় বসে বসে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, এই পরদেশ, আমি এখানে প্রবাসী, পরিচিত বলতে একটা জানোয়ার আমার পরিচিত, মানুষকে দূরে। ভিন দেশে আমি চলে আসছি, আমার এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, আমি ক্ষুধার্ত, পানির ব্যবস্থা নাই, আমি পিপাসার্ত, আমার পোশাকের ব্যবস্থা নাই, আমার গায়ের পোশাকটা ধর্মাত্ম, ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আল্লাহ, আমার কোনো বাসস্থানের ব্যবস্থা নেই, আমার এখানে কিচ্ছু নাই, আমার কোনো অভিভাবক নেই। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। বসে বসে কাঁদতেছে না, এই আয়াতে কারিমা করতেছে, দোয়া করতেছে, আল্লাহ আপনি যেটা দেন এটি আমার দরকার, আপনার নিয়ামতের আমার অনেক বেশি দরকার, পানির দরকার, খাবারের দরকার, ছায়া আশ্রয়ের জন্য একটা বাসস্থান দরকার, পরার জন্য একজোড়া পোশাক দরকার, কিন্তু আমার তো কিচ্ছু বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন ইকরামের বরকতে, ইকরাম। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামু বিশাইবাতিল মুসলিম। কোন বড়কে যে শ্রদ্ধা করলো, সম্মান করলো, সে আসলে আল্লাহকেই সম্মান করলো। হযরত আনাস ইবনে মালিকের এখন রাস্তাঘাটে, আগে এক সময় বড়রা ছোটরা বিড়ি খাইতো, সিগারেট খাইতো, বড়দেরকে দেখলে দূরে সরত, এখন বড় ছোট একসাথে খায়, একসাথে খায়। আগে বড়দেরকে দেখলে ছোটরা গুনাহের থেকে দূরে সরে যেত, এখন বড় ছোট একসাথে বসে বসে গুনাহের কাজ করে। সামাজিকতা নাই, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত সব আসা বন্ধ হয়ে গেছে। না আসে ব্যক্তির উপর, না আসে পরিবারের উপর, না আসে সমাজের উপর, না আসে দেশের উপর, আর খালি শেখায় আমাদের দোয়া কবুল হয়। সব রাস্তা তো আমি বন্ধ করে দিছি, সব রাস্তা বন্ধ করে দিছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে বসে দোয়া করেন, দেখেন মানুষ পানি উঠাইতেছে কূপের থেকে, নিজেদের প্রাণী গবাদি পশুদের জন্য পানি উঠাইতেছে, দূরে দুইটা যুবতী মেয়ে বসা। উনি গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনারা কারা, এখানে একা একা কি করেন এত পুরুষের ভিড়ে? বলে, আমাদের পিতা অনেক বৃদ্ধ, বয়স্ক, দুর্বল, আমাদের ঘরে পানি নেওয়ার কোনো লোক নেই, এই লোকগুলো চলে গেলে একেবারে শেষ বেলায় আমরা পানি নেই, আমরা মানুষের ভিড় ঠেলে পানি নেই না। সব পুরুষরা যখন চলে যায়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে চিন্তা করলেন, অবশ্যই কোন ভদ্র পরিবারের, কোন দিনদার ফ্যামিলির সন্তান, দিনদার ফ্যামিলির সন্তান, এটা ভদ্রতার পরিচয়। পুরুষদের সাথে তারা মিশে না, পুরুষদের সাথে তারা দূরে থাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাদের পানির পাত্রগুলো দেন। উনি আসছে, এসে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে, তাফসীর তাবারীর মধ্যে দুই ধরনের বর্ণনা, সময় কম আমি একটা বলি। উনি এসে যে কূপ থেকে তারা পানি উঠাচ্ছিল, তারই আরেকটা মুখ ছিল, ওটা ঢাকনা বন্ধ, যে ঢাকনাটা 10 জন মানুষে মিলে উঠাইতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতে এক হাতে ঢাকনাটা উঠে দূরে সরায়া এখান থেকে পানি উঠে মেয়েদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছে।
যাও বাড়ি চলে যাও। খেদমত কেন? বড়দের খেদমত করেছেন, বাবা বৃদ্ধ অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পুরস্কার ওনাকে দিয়েছেন, আখিরাতে দিবেন, দুনিয়াতে পুরস্কার। হযরতে এই বৃদ্ধ মানুষটা ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। উনি জানতেন না, উনি জানতেন না, তখন নবীও হন নাই, সাধারণ মানুষ, মুসলমান। এই মেয়েরা যখন বাড়ির পানি নিয়ে গেছে, বাবা বলে প্রতিদিন আসো, শেষ বেলা আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসে? বলে একজন লোক আমাদেরকে সাহায্য করেছে। লম্বা ঘটনা। হযরত শুআয়ব আলাইহিস সালাম লোক পাঠাইছেন, ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইকরাম আর খেদমতের বরকতে 10 বছর নবীর দরবারে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু কি তাই, নবীর মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু কি তাই, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে বংশ পরম্পরায় জান্নাতি যত মিরাস আর সম্পদ ছিল সব মুসা আলাইহিস সালামকে মালিক বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর খেদমতের উসিলায় মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। এটা তো হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে বসছেন, সবাই বসছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে একটু দুধ খাওয়াইতেছেন। কোন বর্ণনায় দুধ, কোন বর্ণনায় পানি দিবেন, সবাইকে দিচ্ছেন। তো ডান দিক থেকে দেওয়া শুরু, কিন্তু ডানে যে বসছে এলো ছোট, এখানে যে বসছে এলো বড়। আল্লাহ রাসূল একটু খেয়েছেন, খেয়ে ডানে ওয়ালাকে দিবেন, দিয়ে দেন নেই, দিতে চেয়েও দেন নেই। বলে আমার মনে চায় তুমি প্রাপ্য, তুমি হকদার, কারণ তুমি ডান দিকে আছো। আমার মনে চায় যে এখানে যিনি বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বয়সে বড়, তাকে আগে দেখ, সম্মান। আল্লাহ রাসূল উম্মতকে শিখাইছেন, তুমি কি অনুমতি দিবা, অনুমতি দিবা আমাকে যে আমি তোমাকে বাদ দিয়া তোমার হকটা আরেকজনকে দিয়ে দিই? তো সাহাবী এখানে একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সব ক্ষেত্রে প্রাধান্য দিতে রাজি, কিন্তু এই পেয়ালার মধ্যে আপনার ঠোঁটটা লেগেছে, যে পেয়ালায় আপনার ঠোঁটটা লেগেছে, আপনার মুখের লালাটা লেগেছে, এখানে আমি অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না। উনি বড় বড়, আপনি আমার কাছে মশওয়ারা চেয়েছেন, কিন্তু এটা আমি দিতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন, সাহাবীকে ডান দিকে যিনি আছেন ওনাকেই দিয়েছেন। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় যে বড়র ইজ্জত কিভাবে করতে হয়, বড়কে কিভাবে সম্মান করতে হয়, আল্লাহ রাসূল উম্মতকে শিখাইছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাতে আসছেন, মক্কা প্রবেশ করছেন। আল্লাহ রাসূলের আম্মা হালিমা সাদিয়া দুধ মা, উনি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। কোন বর্ণনা আল্লাহ রাসূলের দুধ বোন হালিমা সাদিয়ার মেয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে, শায়মা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসার সাথে সাথে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন। কোন বর্ণনা আছে গায়ে যে অতিরিক্ত চাদরটা ছিল ঝাড়া দিয়ে এটাকে বিছিয়ে দিয়েছেন, এটার মধ্যে বসে। বড়কে ইজ্জত কিভাবে করতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন। আজকে আমাদের মধ্যে না বড়র প্রতি কোনো শ্রদ্ধা, না ছোটর প্রতি কোনো শ্রদ্ধা। এই জিনিস ছুটে যাওয়ার কারণে আজকে সমাজ ব্যবস্থা এলোমেলো হয়ে গেছে। এই জন্য মুহতারাম দোস্ত, সকলের কাছে বিনীত অনুরোধ যে প্রত্যেকে পারিবারিক ভাবে এই তাহজিবের উপরে যদি আমরা উঠতে পারি, এই তামাদ্দুনের উপরে যদি উঠতে পারি, আমার অন্তত আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদেরকে এই গুণে গুণান্বিত করতে পারি, একটা সুন্দর সমাজ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সেই সোনালী যুগ আমাদের মধ্যে ফিরে আসবে, সাহাবায়ে কেরামের যুগ আমাদের মধ্যে ফিরে আসবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।